ওনাদের কাছে প্রশ্ন করলে ভালো হয়। জেনোসাইড মানে গণহত্যা। গণহত্যা ঠিক আছে, কিন্তু আমরা আমি যেটা বুঝি যে ওনাদের মাথায় একটা সবসময় একটা জিনিস কাজ করে। যেমন এক সময় ছিল আপনার এই যে ছাত্র শিবিরকে বলা হতো রক কাটা পার্টি, তাই না? রক কাটা পার্টি বলা হতো। এখন তো আর সেই রক কাটা পার্টি টাটি বলা হয় না। তার কারণ হলো তারা এখন সুশীল হয়ে গেছেন, তো সেই কারণে তাদেরকে কিন্তু তারা হুমকি ধামকি তারা কিন্তু ঠিকই দিয়ে যাচ্ছে, যে কারণে এই সমস্ত জেনোসাইড। কিন্তু এটা কি শুধু শাব্দিক অর্থে বলেছেন নাকি কোনো ভাবার্থে বলেছেন? না, ওনাদের নিশ্চয়ই একটা লক্ষ্য অবশ্যই আছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাহবুব ভাই যে কথাটি বলছেন যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সেনাবাহিনীর ভূমিকা একরকম, বর্তমান ইউনূস সরকারের ভূমিকা একরকম, তারপরে এই মানুষের মধ্যে একটা হতাশা কাজ করে। হ্যাঁ, সব কিছু আমি মেনে নিয়েই বলতেছি এবং সব কিছু মেনে নিয়েই আমাদেরকে বলতে হচ্ছে যে এই দেশটি ধ্বংস করে গেছে শেখ মুজিবুর রহমান। যেদিন বাকশাল কায়েম করেছে, যেদিন সমস্ত পত্রিকাগুলো ব্যান করে দিয়েছে, সেই দিনই কিন্তু এই দেশের ধ্বংসের বীজ আছে না, বীজ শুরু হয়েছে। যাই হোক, তারপরে সেখান থেকে উত্তরণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এক মাগুরার কথা চিন্তা করলে কিন্তু গণতন্ত্রের কথা চিন্তা করা যাবে না। মাগুরায় কি হলো সেটা দিয়ে গণতন্ত্রের কথা চিন্তা করা যাবে না। পরবর্তী কথা চিন্তা করতে হবে যে এই মাগুরার পরেও একটা নির্বাচন করে, সংবিধান সংশোধন করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দল যে ক্ষমতায় ছিল তারা মেজরিটি 2/3 মেজরিটি হিসেবে তারা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং তার অধীনে কিন্তু 2টা নির্বাচন হয়েছিল। সেই 2টা নির্বাচনকে কিন্তু পৃথিবীর কোনো মানুষই খারাপ নির্বাচন হয়েছে সে কথা বলতে পারবে না। হয়তো ছোটোখাটো ব্যাপার এগুলো সাধারণত হয়েই থাকে। এমনকি ইউনিয়ন পরিষদে আপনি দেখবেন যে নির্বাচনে গ্রামে উৎসব মুখর পরিবেশের মধ্যেও খুন খারাপি এগুলো হয়ে থাকে আর কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে সেই জন্য পুরা নির্বাচন ব্যবস্থাটা যে খারাপ এই কথা বললে আমি মনে করি যে অবিচার করা হবে দেশের প্রতি, জাতির প্রতি এবং পুরো নির্বাচন ব্যবস্থার প্রতি। এখন কথাটা হচ্ছে গণতন্ত্র মানুষের নিজেদের অধিকার। সেই গণতন্ত্র থেকে এই কারণে যে এই সামনের নির্বাচনটা ভালো হবে না সেজন্য আমরা সরে যাব। দেখেন, ব্রিটেনে কিন্তু সেখানে লিখিত সংবিধান নাই, কিন্তু তারা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী কোনো একটা অপরাধ করলেই কিন্তু পদত্যাগ করে আবার নির্বাচন দেয়। কারণটা কি? অর্থাৎ সেখানে একটা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আমাদের এখানেও গণতন্ত্র যতদিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করবে ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো থেকেই যাবে। সেই জন্য আমরা বলছি একটা প্রাতিষ্ঠানিক থেকে যাবে, কিন্তু সেটা তো আসলে ব্রিটেনের কথা বললেন। কিন্তু আপনি যে কথাটি এখন ওই যে একটু আগে যে সাবজেক্ট ম্যাটারটা আরম্ভ করলেন যে গণভোট, দেখুন এই গণভোট সংবিধানের মধ্যে নাই। তারপরেও বলে বিএনপি কেন রাজি হয়েছে? বিএনপি রাজি হয়েছে, বিএনপি চিন্তা করছেন যে এই গণভোট করে দেশের জন্য আরেকটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়। তারা চাচ্ছে যে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মানুষ তার অধিকার ফিরে পাক এবং এই যে দীর্ঘদিনের যে সংগ্রাম আন্দোলন, এইটা একটা আস্তে আস্তে একটা আপনার
ভালো অবস্থার মধ্যে ফিরে জি, আসুক। আমি বিরতি নিব।